আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? কারেন্ট অ্যাফেয়ার্স পর্যালোচনায় আজকের ভিডিও থাকছে অক্টোবর ২০২১। সাম্প্রতিক এমসিকিউ পর্ব ১। আজকের ভিডিওটি করা হয়েছে বাংলাদেশ বিষয়াবলীর উপর। চলুন আমরা ভিডিওটি শুরু করি। বাংলাদেশ ও অস্ট্রেলিয়ার মধ্যে বাণিজ্য ও বিনিয়োগ বিষয়ক কাঠামো চুক্তি টিফা স্বাক্ষরিত হয় কবে? প্রশ্নে জানতে চাওয়া হয়েছে বাংলাদেশ ও অস্ট্রেলিয়ার মধ্যে বাণিজ্য বিষয়ক যে টিআইএফএ অর্থাৎ টিফা চুক্তি স্বাক্ষরিত হয় সেটা ১৫ সেপ্টেম্বর ২০২১-এ স্বাক্ষরিত হয়েছে। (২০২০-২১) অর্থবছরে বাংলাদেশ কোন দেশ থেকে সর্বাধিক রপ্তানি করে? ২০২০-২১ অর্থবছরে বাংলাদেশ সবচেয়ে বেশি রপ্তানি করেছে যুক্তরাষ্ট্র থেকে। ২০২১ সালে কোন বাংলাদেশী ব্র্যামন ম্যাগসেসে পুরস্কার লাভ করে? ২০২১ সালে কোন বাংলাদেশী র্যামন ম্যাগসেসে পুরস্কার লাভ করে? এটা হচ্ছে ডক্টর ফেরদৌসী কাদরী। (২০২০-২১) অর্থবছরে বাংলাদেশ কোন দেশ থেকে সর্বাধিক রেমিটেন্স আসে? অর্থাৎ ২০২০-২১ অর্থবছরে বাংলাদেশে কোন দেশ থেকে সবচেয়ে বেশি রেমিটেন্স আসে? এটি হচ্ছে সৌদি আরব থেকে। সৌদি আরব থেকে ২০২০-২১ অর্থবছরে সবচেয়ে বেশি রেমিটেন্স বাংলাদেশে এসেছে। শেখ রাসেল দিবস কবে? শেখ রাসেল দিবস কবে? এটি হচ্ছে ১৮ই অক্টোবর। ১৮ অক্টোবর শেখ রাসেল দিবস। বঙ্গবন্ধু ধান ১০০ এর উদ্ভাবক কোন প্রতিষ্ঠান? বঙ্গবন্ধু ধান ১০০ এর উদ্ভাবক হচ্ছে বাংলাদেশ ধান গবেষণা ইনস্টিটিউট। বর্তমানে বাংলাদেশে মুক্তিযোদ্ধার স্বীকৃতি পাওয়া বীরাঙ্গনার সংখ্যা কত? বর্তমানে বাংলাদেশে মুক্তিযুদ্ধে স্বীকৃতি পাওয়া বীরাঙ্গনার সংখ্যা হচ্ছে ৪৩৮ জন। ২৪/৮/২০২১ অর্থাৎ ২৪শে সেপ্টেম্বর জাতীয় মুক্তিযোদ্ধা কাউন্সিল আরও ২১ জন নারীকে মুক্তিযোদ্ধার অর্থাৎ বীরাঙ্গনার স্বীকৃতি দিয়ে গেজেট প্রকাশ করেছেন। দেশে প্রথম স্টিল আর্চ সেতু নির্মিত হবে কোন নদ বা নদীর ওপরে? এটি নির্মিত হবে বাংলাদেশের ব্রহ্মপুত্র নদের উপর। নিচের কোন আমটি নাবি জাতের? অর্থাৎ এখানে নাবি জাতের আম বলতে কোন আমকে বোঝানো হয়েছে? এখানে গরীমতি, ইলামতি, মেহেদি 2 এই ৩ জাতের আমকেই
নাভি জাতের আম হিসেবে আখ্যায়িত করা হয়? তাই এখানে উত্তর হচ্ছে উপরের সবগুলি। বর্তমানে দেশে বেসরকারি বিশ্ববিদ্যালয়ের সংখ্যা কতটি? বর্তমানে দেশে বেসরকারি বিশ্ববিদ্যালয়ের সংখ্যা হচ্ছে 108টি। সর্বশেষ শেখ হাসিনা ইউনিভার্সিটি অব সায়েন্স অ্যান্ড টেকনোলজি কিশোরগঞ্জের বেসরকারি বিশ্ববিদ্যালয় হিসেবে এটি হচ্ছে সর্বশেষ বিশ্ববিদ্যালয়। এর আগে ছিল 107টি। তো বর্তমানে বেসরকারি বিশ্ববিদ্যালয়ের সংখ্যা হচ্ছে 108টি। বাংলাদেশের সর্বশেষ বেসরকারি বিশ্ববিদ্যালয় কোনটি? এটি হচ্ছে শেখ হাসিনা ইউনিভার্সিটি অফ সায়েন্স অ্যান্ড টেকনোলজি কিশোরগঞ্জ। এটি হচ্ছে বাংলাদেশের সর্বশেষ বেসরকারি বিশ্ববিদ্যালয়। এটি নিয়ে সর্বমোট 108টি বেসরকারি বিশ্ববিদ্যালয় বাংলাদেশে রয়েছে। তো সর্বশেষ বেসরকারি বিশ্ববিদ্যালয় হচ্ছে এটি। বাংলাদেশে বর্তমানে মোট জনসংখ্যা কত কোটি? তো বাংলাদেশের বর্তমান মোট জনসংখ্যা হচ্ছে 16.82 কোটি। বাংলাদেশের জনসংখ্যা বৃদ্ধির হার বর্তমানে কত শতাংশ? তো বাংলাদেশের বর্তমানে জনসংখ্যা বৃদ্ধির হার হচ্ছে 1.37%। বাংলাদেশের জনসংখ্যার ঘনত্ব প্রতি বর্গ কিলোমিটারে বর্তমানে কত জন? তো বাংলাদেশের জনসংখ্যার ঘনত্ব প্রতি বর্গ কিলোমিটার হচ্ছে 1140 জন। অর্থাৎ বর্তমানে বাংলাদেশের জনসংখ্যার ঘনত্ব হচ্ছে প্রতি বর্গ কিলোমিটারে 1140 জন। বাংলাদেশের মানুষের প্রত্যাশিত গড় আয়ুষ্কাল কত? অর্থাৎ বর্তমানে বাংলাদেশের মানুষের প্রত্যাশিত যে গড় আয়ুষ্কাল সেটি কত? এটি হচ্ছে বর্তমানে বাংলাদেশের মানুষের প্রত্যাশিত গড় আয়ুষ্কাল হচ্ছে 72.8 বছর। বাংলাদেশের মানুষের দারিদ্র্যের হার কত শতাংশ? বর্তমানে বাংলাদেশের মানুষের দারিদ্র্যের হার হচ্ছে 20.5%। বাংলাদেশের মানুষের চরম দারিদ্র্যের হার বর্তমানে কত? বলা হয়েছে বাংলাদেশের মানুষের চরম দারিদ্র্যের হার বর্তমানে কত শতাংশ? বাংলাদেশের মানুষের চরম দারিদ্র্যের হার বর্তমানে হচ্ছে 10.5%। অর্থাৎ এর উত্তর হচ্ছে এটি। বর্তমানে বাংলাদেশের মানুষের মাথাপিছু আয় কত? বর্তমানে বাংলাদেশের মানুষের মাথাপিছু আয় হচ্ছে 2,227 মার্কিন ডলার। বাংলাদেশের মানুষের মাথাপিছু জিডিপি বর্তমানে
কত? তো বাংলাদেশের মানুষের বর্তমান জিডিপি হচ্ছে 2097 মার্কিন ডলার। অর্থাৎ বাংলাদেশের মানুষের বর্তমানে জিডিপি হচ্ছে 2097 মার্কিন ডলার। বাংলাদেশের মানুষের বর্তমান সাক্ষরতার হার কত? অর্থাৎ বাংলাদেশের মানুষ বর্তমানে তাদের সাক্ষরতার হার হচ্ছে 74.4%। অর্থাৎ বাংলাদেশের সাক্ষরতার হার 74.4%। বর্তমানে বাংলাদেশের মানুষের সাক্ষরতার হার হচ্ছে 74.4%। ধন্যবাদ সবাইকে সম্পূর্ণ ভিডিওটি মনোযোগ সহকারে দেখার জন্য। পরবর্তী ভিডিওটি পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা নোটিফিকেশনটি অন করে রাখবেন, যাতে আমার দেওয়া ভিডিওটি পৌঁছে যায় সবার আগে আপনার কাছে।